ওকে, আমি এই মকটাতে দিয়ে কি ভুল করেছি জাস্ট ইংলিশের টুকুই বলছি। যে প্রথম যে ভুলটা ছিল এখানে আমি দেখেছিলাম যে হচ্ছে তোমার এটা জাস্ট একবার যদি তুমি নিজে থেকে ট্রাই করো বুঝবে এখানে কি আছে। গেট 7 to 8 hours of uninterrupted sleep for healing and the restoring your bodies, আমি এটাকে দেখেই এটাকে এরর মার্ক করে দিয়েছিলাম। কিন্তু এটা বডিজ হতেই পারে, বডিকে হয়তো বডিজ বলে যে টার্মটা আছে এটা ঠিক আছে, কিন্তু ব্যালেন্স বলে যে ব্যালেন্স ডিউরিং দ্য সাউন্ড স্লিপ, সাউন্ড অ্যাসলিপ হবে এখানে কেন হবে? অ্যাসলিপ তোমার হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ কেন হবে এখানে? এখানে স্লিপ হবে, নাউন হবে, তাই তো? তাহলে এইটা দেখে আমার এটা ঠিক করা উচিত ছিল। 29% করেছে, মানে যথেষ্ট সোজা কোশ্চেন ছিল। আচ্ছা দেন যেটা আমি বলবো, যেটা আমি খুব বাজেভাবে ভুল করেছি, সেটা হচ্ছে এইটা। এটা একবার জাস্ট নিজে থেকে যদি কেউ ট্রাই করো তুমি বুঝতে পারবে। বলেছে কি বাই দ্য টাইম বলেছে কি হি উইল ফিনিশ হিজ পিএইচডি ইন অ্যাস্ট্রোফিজিক্স হি উইল হ্যাভ বিন স্টাডিং এ ক্রিটিক্যাল ফেনোমেনন ফর দ্য ডেকেড। এটাতে কোথায় ভুল করেছে? এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, যেখানে একটা এখানে দেখো এই যে যত রকম অ্যাডভান্স এগুলো ছিল না, যে কোন টেন্সের সঙ্গে কোন ভার্বটা আসবে, কোন ভার্ব, ইফ আই হ্যাভ সিন দ্যাট, ওই নিয়মগুলো জাস্ট একবার করে রিভাইজ করার দরকার ছিল এখানে। যে উড হ্যাভ সিন, যা যা ছিল স্যার যেভাবে করিয়েছিল, ওকে। দেন আমি যদি নেক্সটটাতে যাই, এটাতে তেমন কিছু নেই। এখানে জাস্ট ভুল কিসের ছিল, যে আমার এখানে উইল ফিনিশের না কি বলেছে কি বাই দ্য টাইম হি ফিনিশেস হবে, তারপরে পরের টেন্সটা আমার মানে ফিউচার পারফেক্ট হবে, ফিউচার পারফেক্ট হবে। তো পারফেক্ট, ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো এখানে সিম্পল ফিউচার ফার্স্টের টার্মটাতে, সেকেন্ড টার্মটাতে ওরকম ভাবে হবে। এটা তো গেল। আর তারপরে যদি আমি দেখি, এটা আমার খুবই দারুণ লাগলো কারণ আমি এটা ভুল করেছি। এটা কি বলেছে দেখো, বলেছে young collectors are very open and not focused only on the canvas and are curious about what they choose to own। ঠিক আছে, আমি কি করেছিলাম, ওন মানে এখানে সেই উইনের চুজ টু উইন ভেবেছিলাম, এখানে ওইটাতে আমি ভুল করেছিলাম। এখানে উইন, এটা ওন ঠিকই আছে, এখানে ভুল কোথায় আছে? চুজ ভার্বটা দেখো ভালো করে, চুজ ভার্বটা যদি তুমি খেয়াল করো, চুজ ভার্বের 3টে ফর্ম হয়। চুজ ভার্বের 3টে ফর্ম হয়। কোন 3টে ফর্ম? একটা হচ্ছে এখানে দেখো আমি ভালো করে বের করে রেখেছি, চুজ, চুজেন, ঠিক আছে? COO যেটা, সেটা যদি হয় সেটা হচ্ছে তোমার যেটা তোমার এখানে দেখো ভালো করে করে দেওয়া আছে, এখানে যদি আবার COO যদি হয় তাহলে সেটা বেস্ট ফর্ম V1 চুজ। COAC যদি হয় সেটা আমার পাস্টে গেলে একটা ও, দুটো এর জায়গায় একটা ও হবে, ঠিক আছে? আর চুজেন, CHOSEN, চুজেন, এ তো সবাই জানে একটা ও হয় এখানে। তো এটা এখানে এইটাতেই ভুল আছে, যে আমি এখানে চুজেনের জন্য যে চুজেন পার্টটা আছে সেখানে কিন্তু, সরি, চুজ পার্টটা আছে সেটা পাস্টে দেওয়া, বাট এখানে টোটালটাই কিন্তু প্রেজেন্টের কথা বলছে। তো এটা একটা মাইনর ভুল আমি বলবো। ওকে, নেক্সট কোশ্চেন যদি আমি দেখি, এটা আমার খুব ভালো লেগেছে। যে ইন্ডিয়ান সাইকেট্রিক সোসাইটি হ্যাজ রিপোর্টেড 20% ইনক্রিজ অফ মেন্টাল ইলনেস। আমি ভাবছিলাম ভুল হবে এখানে। আচ্ছা এখানে কেন হলো ইনক্রিজ অফ? ইনক্রিজ অফ কেন হলো না? ইনক্রিজ অফ কেন হলো না মনে করো, কেন হলো না? কারণ ইনক্রিজের সঙ্গে যেগুলো যায়, দেখো ইনক্রিজের সঙ্গে কোনগুলো যায় সেগুলো যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে। ইনক্রিজের সঙ্গে কি হতে পারে? ইন হতে পারে, অফ হতে পারে, বাই হতে পারে, টু হতে পারে। এবার প্রতিটা কোথায় কখন হবে বলেছে, যখন দেখো বলেছে মোস্ট অফ দ্য কমন প্রিপোজিশন আফটার ইনক্রিজ, মানে 90% কেসে আমার ইনক্রিজ ইন হবে, বাদ বাকি অন্য কেসগুলোতে এইগুলো হবে। কিন্তু কখন কোনটা হবে এটা আমি কি তুক্কা পারবো না অবশ্যই। ইনক্রিজ ইন স্পেসিফিক এরিয়া সাবজেক্ট টু দ্য ইনক্রিজ ইন প্রাইস। স্পেসিফিক এরিয়া যদি হয় রেফার্স টু দ্য থিং দ্যাট ইজ গ্রোয়িং, ঠিক আছে? অ্যান্ড ইনক্রিজ ইন দ্য ফিউল প্রাইসেস, ঠিক আছে, হয়ে গেল। কোনো কিছু বাড়ছে বোঝালে ইন আসবে, ঠিক আছে? এবার বলেছে যদি অফ কখন হবে, যদি অ্যামাউন্ট কোনো কিছু বলে, যে 5 টাকা বেড়েছে, 10 টাকা বেড়েছে, বাপুজি কেকটা ছিল সেটা 2 টাকা করে বেড়েছে, এটা ইনক্রিজ অফ টু রুপিস ইজ অকার্ড, ঠিক আছে? রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ দ্য পার্সেন্টেজ অফ দ্য চেঞ্জ, ঠিক আছে? 5% করে বলতে পারি, ডিগ্রি চেঞ্জ এটাও বলতে পারি, এটাও বলতে পারি, সরি, ইনক্রিজ অফ রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ দ্য পার্সেন্টেজ অফ দ্য চেঞ্জ। আচ্ছা আমি ভুল বলেছি, ওটা আমি বাইতে হতো। পার্সেন্টেজ চেঞ্জ যখন হবে তাহলে ইনক্রিজ অফ দ্য 5 ডিগ্রি কিংবা পার্সেন্টেজ এরকম ভাবে হবে। আচ্ছা বাই হলে হবে কখন? ইউজ দ্য ডিফারেন্স অ্যামাউন্ট ইজ অ্যাডেড।
ডিফারেন্স অ্যামাউন্ট যদি যদি কোনো কিছু অ্যাড করা হয় 2 টাকা বেড়েছে, ঠিক আছে, কিসে বেড়েছে? 2 টাকা তোমার বাপুজি কেকে বেড়েছে, তাহলে দ্য সেলস ইনক্রিজ বাই 20%, এইভাবে এসছে। আর টু ইনক্রিজ টুতে আমি যদি বলি, তাহলে টু হচ্ছে কোনো একটা নাম্বারে গিয়ে সেটা ফিনিশ হয়ে গেছে। ধরো আমার 20% আমার পার্সেন্টাইল মার্কস ছিল, সেখান থেকে আমি বেড়ে 90% গেছি, তাহলে দ্য নাম্বার ইনক্রিজ টু 90%, কি এখানে ফাইনাল হয়ে গেছে, সেক্ষেত্রে টু আসলো। আর আরেকবার দুবার আমি বলছি, এই দুটো কনফিউজিং। অফ আর বাই, ইন তো সোজা। ইন কি বলছে? যে কোনো একটা জিনিস যেটা রেফার্স টু দ্য থিং দ্যাট ইজ গ্রোয়িং, যেটা বাড়ছে, সেটাকে যদি আমি রেফার করতে হয় তাহলে আমার ইন আসছে। কিন্তু অফ আর আমি যদি বাইকে আমি দেখি, ঠিক আছে, তাহলে কি বলেছে? অফ মানে কি? রেফার্স টু দ্য অ্যামাউন্ট অর দ্য পার্সেন্টেজ অফ চেঞ্জ, ঠিক আছে, অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ অফ চেঞ্জ, কতটা অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে। ধরো আমার 20% ছিল, সেখান থেকে 30% হয়েছে, এই 10%টা চেঞ্জ হয়েছে, এই 10%-এর চেঞ্জটাকে আমি অফ দিয়ে ডিনোট করবো, ঠিক আছে, বোঝা গেল? বাই যদি বলি, তা আন্ডার দ্য বলেছে কি ইউজ ফর দ্য ডিফারেন্স অ্যামাউন্ট ইজ অ্যাডজাস্টেড। আচ্ছা, এবারে আমি যদি বলি এই 10%টা অ্যাড হয়েছে আমার নাম্বারে, 20% ছিল, বলে কি সেটা থেকে 10% অ্যাড হয়েছে, বলেছে কি ইনক্রিজ বাই 10%, তাহলে এখানে 30% হয়েছে, তাহলে এখানে হেলে বাই হবে, 10% অ্যাড হয়ে 30 হয়েছে, এরকম সেন্স দিলে দি ইউজ ফর দ্য ডিফারেন্স অফ দ্য অ্যামাউন্ট ইজ অ্যাডেড, মানে কত পার্সেন্ট সেলস ইন ইনক্রিজ বাই দ্য 20% করে বেড়ে গেছে। ধরো আমার আগে ধরলাম আমার 50% সেল ছিল, এখন সেটা 90% হয়েছে, তাহলে ইনক্রিজ বাই 40% হয়েছে, আর ইনক্রিজ অফ 40% হয়েছে, দুটোই হবে এখানে, দুটোই ওই কারণে কনফিউজিং একটু। তো এটা আমার আশা করি ভালো করে বোঝাতে পারলাম এখানে। দেন আমার আরেকটা কোশ্চেন যেটা থেকে আমি মনে করছি কিছু শেখা যেতে পারে, সেটা হচ্ছে আমার ভুল এটা, যে আমি, আচ্ছা এটা একবার নিজে থেকে ট্রাই করো, দেন আমি এ করছি। এখানে কি বলছে? Such a mechanism would help both farmers and the private buyers as it will bring about আমাকে বলেছে bring about যদি ঠিক থাকে, ট্রান্সপারেন্সি অ্যান্ড দ্য অ্যাকাউন্টেবিলিটি টু দ্য, আমি আমি জাস্ট আমার নলেজ দিয়ে দেখি, এখানে ইট উইল আছে, তাহলে এর সঙ্গে নিশ্চয়ই V1 ফর্মটা কি হবে? তাহলে বট অ্যাবাউট তো হলো না, বট ইনও হলো না। আচ্ছা, এই দুটোর মধ্যে হবে। ব্রিং ইন আমি জানি না, পিক আউট মানে তো কোনো কিছুকে বেছে বের করা, পিক আউট দ্য স্টোনস ফ্রম দ্য রাইস, ঠিক আছে, তো এটা তো হবেই না, আমার পড়ে থাকছে এইটা, আমি আমি কিছু চেঞ্জ করতে চাইলে অথবা এইটা, তাই না? এবার ব্রিং ইন মানে, ব্রিং ইন আমি যদি সার্চ করি হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রিং ইন, আমি যদি সার্চ করি মিনিং অফ ব্রিং ইন, ব্রিং ইট বলেছে কি ইন্ট্রোডিউস টু নিউ ল অর দ্য প্রোডাক্ট, তাই তো? ব্রিং ইন মানে কোনো নতুন ল কে আনাকে বলা হচ্ছে, ঠিক আছে, বলে যে জুরি বলেছে কি ব্রিটিশ ইংলিশ গেভ এ ডিসিশন ইন দ্য কোর্ট, ওকে, এটাকে আমি যদি দেখি মেক, ওকে, introduce or bring in outside the bring in new customs, okay, bring in মানে আমি যদি এখানে জাস্ট বাকি বাংলায় বলি, bring in এর মানে কি নতুন, নিউ ল কে ইন্ট্রোডিউস করা, ওকে, তাহলে ব্রিং ইন, এখানে ব্রিং ইন তো হলো না, তাহলে আমার তাহলে অপশন পড়ে থাকে, অপশন এলিমিনেট করলে আমি এখানে বলতে পাচ্ছি যে আমার কোনটা হবে, আমার ব্রিং অ্যাবাউটই হবে, কারণ নো কারেকশনই থাকছে তাহলে একমাত্র পড়ে। কিন্তু আমার এখানে এটা আমি ভুল করার কারণ কি বলছি, আমার এখানে ভুল করার কারণ ব্রিং অ্যাবাউট মানে আমি বাংলায় করেছিলাম কোনো কিছু ঘটা বা হওয়া, ঠিক আছে, কিন্তু এর আরেকটা মিনিংও আছে, সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে, দেখো, ঘটা বা হওয়াটাকে যদি বাদ দেই, তাহলে দেখো ব্রিং অ্যাবাউট মানে কি, ব্রিং অ্যাবাউট মানে বলছে কি টু কজ টু টেক প্লেস, স্পেশালি টু স্পেশালি টু কজ চেঞ্জ ইন দ্য সিচুয়েশন, ঠিক আছে, কোনো সিচুয়েশনের চেঞ্জের জন্য কোনো কিছু হওয়াকে বোঝাচ্ছে, ঠিক আছে, টু চেঞ্জ ইন কোনো সেম সিচুয়েশন যদি কিছু হয় তাহলে আমি ব্রিং অ্যাবাউট হতে, তো এখানে দেখো সিচুয়েশন তো চেঞ্জই হচ্ছে না, লাইনটা যদি আরেকবার পড়ে দেখো, এবার যদি কনটেক্সচুয়ালি পড়ে দেখো, মানে অনলি 6% করেছে, মানে সবাই আমার মতনই ভুল করেছে। such a mechanism would help both the farmers and the private buyers as it will bring about transparency and the accountability, bring about মানে তো ঘটা ভেবেছিলাম, তাহলে bring about মানে কি নিয়ে আসা, to
টু ব্রিং চেঞ্জেস, ঠিক আছে, এইভাবে ভাবতে পারে। তো দ্যাটস অল বাট আই টু। ও আচ্ছা, আর আমি আরেকটা জিনিস যেটা আমি প্রথমে বলেছি কিনা জানি না, আমাকে আরেকবার বলে নিচ্ছি। আমি এবার কিন্তু কি করেছিলাম, আমি প্রথমে যেভাবে অ্যাপ্রোচ করতে হয়, নিমিষা ম্যাডাম যেভাবে বলেছিল যে প্রসেসে অ্যাপ্রোচ করতে হয়, সেই প্রসেসে অ্যাপ্রোচ করতে গিয়ে আমি ঠিকই করছিলাম, কিন্তু এখান থেকে যে তোমার মানে প্যাসেজটা ছিল, আরসি ছিল, সেটা কিন্তু খুবই সোজা ছিল। আমি 3 মিনিটের মধ্যে পুরোটা করে ফেলতে পারতাম, 3 থেকে 4 মিনিটের মধ্যে। কিন্তু সেই টাইমটা আমি নষ্ট করেছি কিসে, আমি এই ছাতার মাথা করতে গিয়ে। কিন্তু আমাকে তাহলে পরের বার চুজ করতে হবে যে আমি কি একবার এটা দেখার আগে আমাকে কিন্তু আরসিটা এর সঙ্গে সঙ্গে একবার আরসিটাকে কিন্তু স্কিম করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো কোনটা করতে হবে। অনেক সময় হয় কি, এটা এগুলোতে তোমার একটা ভুল হলে সব কটা ভুল, কিন্তু আরসিতে তো ওরকম না, আরসিতে তো মাল্টিপল এ থাকে। আরসিটা যদি সোজা থাকে, আমি নেক্সট টাইম কিন্তু আরসি কে আগে অ্যাপ্রোচ করবো। এই আরসিটা খুবই সোজা ছিল, মানে রিডি অ্যাটেম্পটে আমি আরসিতে সব কটা ঠিক করেছি। মানে এটা ধরো আমি যা পেয়েছি, আরো 10 নম্বর মতন অ্যাড হতে পারে। তো যদি আমি ঠিক অ্যাপ্রোচ নিয়ে চলতাম, আমি যদি এইটাতে সব কটা তো ভুলই করেছি, কারণ আমার ভুল ছিল, আমাকে ইমপ্রুভ করার জায়গা কি কি, নেক্সট টাইম আমি এটা খেয়াল রাখবো যে কোন কোন জায়গায় আমি ভুল করছি, সরি, কোনটা ভাবে অ্যাপ্রোচ করছি, আরসি আর পিকিউআরএস এর মধ্যে আমাকে চুজ করার ডিসিশনটা ঠিক নিতে হবে। ওকে, অ্যান্ড দেন দেন আমাকে করতে হবে কি, পিকিউআরএস কে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ পিকিউআরএস একদিনে হবে না, কারণ পিকিউআরএস আমার আগেও হতো না, এসএসসি তো হতো না, তো এখানেও আশা করি চাপ হবে। দ্যাটস অল।